আসসালামু আলাইকুম। বায়ার আমার কাছে একটা কন্ডিশন চাইছে। সেটা হচ্ছে তার একটি বইয়ের পিডিএফ ফাইল আছে। এই ফাইলটা ও চাচ্ছে যে যারা লগ ইন করবে তারা ফ্রি পাবে। এরকমের একটা অপশন তৈরি করে দিতে বলছে এবং তার একটা পিডিএফও কিন্তু আমাকে সে দিয়েছে। তো এখন এইটা আমি কিভাবে ইনসার্ট করব, এবং বায়ারের কন্ডিশন ছিল এটার জন্য সে কোনো প্রাইস নেবে না। তো এইটা করার জন্য আমি প্রথমেই ই-কমার্স প্লাগইনটা অ্যাড করছে। অ্যাড করার পর এখানে আমি একটা প্রোডাক্ট অ্যাড করে নেব। তো অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমি একটা প্রোডাক্টের নাম দেব। যেহেতু বায়ারের একটি বই সংক্রান্ত বিষয়, এই জন্যে আমি এটাকে দিলাম বুক পিডিএফ 1 দিলাম। এটা হচ্ছে আমি প্রোডাক্টের ডেসক্রিপশন টাইটেলটা দিলাম। এখানে কোনো ডেসক্রিপশন দেওয়া লাগবে না, এই জায়গায় সিম্পল প্রোডাক্টই থাকবে। এবং এখানে যেহেতু ডাউনলোড করবে সে পিডিএফটা, এই জন্য এখানে ডাউনলোডেবল করে দিব। দেওয়ার পরে এখানে এটার প্রাইস, এখন যদি বায়ার এখান থেকে কোনো প্রাইস নিত তাহলে আমি এখানে সেই পরিমাণ প্রাইস দিতাম। তো যেহেতু সে কোনো প্রাইস নেবে না, এই কারণে আমি এখানে 0 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা জিনিস, ডাউনলোডেবল ফাইল, এই যে এখানে অ্যাড করে দিতে হবে। ডাউনলোডেবল মানে যে ফাইলটা ডাউনলোড করতে চাচ্ছে সেটাকে এখানে অ্যাড করে দেব। তো অ্যাড করার পরে এখানে আমি ফাইল নেম দিয়ে দেব, যে কি দিব, বুক পিডিএফ ফাইল দিলাম। এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে ফাইলটা চুজ করতে বলছে, মানে যেখানে ওই পিডিএফটা আছে ওটা এখানে চুজ করে দেব। তো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে দিচ্ছি পিডিএফ আকারে। আমি ভাবলাম যে এইটাই হচ্ছে সেই পিডিএফ ফাইল, এটা চুজ করে দিলাম। চুজ করে দেওয়ার পর এখানে ওইটা চলে আসলো। এখানে ডাউনলোড লিমিট, কতবার ডাউনলোড করবে আছে এটা দিছে, ডাউনলোড এক্সপায়ারি হবে কিনা এগুলো সবই আছে। তো এখানে আমার আর কিছু করা লাগবে না, আমি এখান থেকে প্রোডাক্টটা পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পরে আমি এখন এটা একটা অর্ডার করে দেখব যে হয় কি না। তো এটা অর্ডার করার জন্য আমি প্রথমে আমার প্রোডাক্টে যাব, অল প্রোডাক্টে যাওয়ার পরে যে এইমাত্র আমরা এই যে বুক পিডিএফ 1 এটা আমরা এখন এইমাত্র করছি। তো এটার আমি ভিউ করলাম। ভিউ করার পর আমি একটু অর্ডার করে দেখব। তাহলে আমি এখানে অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দেওয়ার পর এখানে ভিউ কার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে এটা প্রসেস টু চেক আউট, আমি এখানে প্রসেস টু চেক আউটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি হচ্ছে আমার যে জিমেইল থেকে এটা হচ্ছে আমি করব, মানে ডাউনলোড করতে চাচ্ছি আর কি, সেটা আমি এখানে সেই জিমেইল অ্যাড্রেসটা দেব। তো আমি এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, s117637, এটা দিলাম। এবং এখানে আমার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম বিস্তারিত দেওয়ার পরে আমি এখানে প্লেস টু অর্ডারে ক্লিক করলাম। প্লেস টু অর্ডারে ক্লিক করলে এখন আমরা কি করব, অর্ডার রিসিভ হয়েছে। তো এখানে বুক পিডিএফ ফাইল, এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমার এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার আমি এখান থেকে কিন্তু বইটা দেখতে পারবো। এবং বায়ার যদি এটার ইনফরমেশন পেতে চায়, যে তার এটা হচ্ছে মানে তার কাছে যে এর যাবতীয় তথ্যগুলো গেল কিনা এটা যদি সে দেখতে চায়, তাহলে সে দেখতে পারবে। তার অর্ডারে গেলে পরে ওখান থেকে সে চেক করে নিতে পারবে। এখানে যদি আমরা একটু দেখি, ই-কমার্স থেকে আমরা ই-কমার্স থেকে অর্ডারে যাব। এই যে অর্ডারে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3টা অর্ডার কিন্তু হয়েছে, 2 মিনিট আগে একটা অর্ডার হয়েছে। এটার স্ট্যাটাস আছে কি, প্রসেসিংয়ে আছে। তো এখান থেকে যদি আমরা এটার উপর ক্লিক করি, ক্লিক করলে
এর কিন্তু যাবতীয় ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। তো ধন্যবাদ, এই পর্যন্ত ছিল এই ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।